গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, এই মাসটা হইল রজব মাস, যেই মাসটার বিষয়ে আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মতের দল, ও পৃথিবীর মানুষ শুইনা নাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলাম, আরবি মাস হইল ১২ মাস, ইংরেজি মাস কিন্তু ১২ মাস, বাংলা মাস হইল ১২ মাস। এই প্রত্যেকটা মাস কিন্তু ১২ মাস, কিন্তু আমি আপনি ইংরেজির খবর আছে, অনেকেই আরবির খবর নাই। অনেকে দেখবেন বাঙালি জাতি হওয়া সত্ত্বেও ১৯৫২ সালে এই দেশের মানুষ, এই দেশের যুবক ছেলেরা, এই দেশের নৌজওয়ানরা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে। কিন্তু এখন যদি জিজ্ঞেস করি এই বাংলা ভাষার মানুষ আজকের এই মাসের নামটা কি, অনেকেই হয়তো বা বলতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠে? আমি আপনি আমরা মুসলমান, মুসলমান হওয়া সত্ত্বেও আমি আপনি মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে তারাই হলো মুসলমান। মুসলমান হওয়া সত্ত্বেও অনেকেই দেখা যায় আমরা মুসলমান জাতির আরবি ১২ মাসের নাম অনেকেই আমরা জানি না। শুধু আরবি ১২ মাস কেন, এমন মুসলমান আছে এই মাহফিলের মধ্যে অনেকেই বৈশা থাকতে পারেন। যদি জিজ্ঞেস করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা হাফিজু আলাস সালাওয়াত, ৫ ওয়াক্ত নামাজের হেফাজত তোমরা করো। আমরা নামাজের হেফাজত করার কথা আল্লাহ বলে দিয়েছেন। ৫ ওয়াক্ত নামাজ পড়তে গেলে ওযুটা বানাইতে হয়, ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে ৫টা ওয়াক্তের সময় নামাজের নিয়ত করতে হয়। কিন্তু এমন মুসলমান আছে যদি জিজ্ঞেস করেন ওযুর নিয়ত কর, অনেক মুসলমানে ওযুর নিয়তটাও এখনো পারে না। এমন মুসলমান আছে নামাজের নিয়তটা পর্যন্ত এখনো পারে না। এ আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, তাইলে এই সমস্ত মুসলমানদেরকে বলা হয় তোমরা কেমন মুসলমান, তোমরা কেমন মুসলমান, তোমরা কেমন মুসলমান, ফজরের নামাজের নিয়ত জানো না, তোমরা কেমন মুসলমান। একটা মানুষ যদি মারা যায়, ওই মানুষটার লাশটারে সামনের মধ্যে রাইখা বলা হয়, ও হুজুর, হুজুর গো, এই মুহূর্তের মধ্যে এই মানুষটার জন্য আমরা জানাজার নামাজের নিয়ত করব। জানাজার নামাজের নিয়তটা কেমনে আদায় করতে হয় আপনি বইলা দিন। এই মানুষটার জানাজার নামাজ পড়বেন আপনি, ইমাম সাহেব এখনো দাঁড়ায়া নামাজের নিয়ত বইলা দিতে হয়। তুমি কেমন মুসলমান প্রশ্ন আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন আছে কিনা নাই? এই জন্য বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে কবুল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, এই পৃথিবীর জমিনের মধ্যে প্রত্যেকটা ধর্ম হইল মিথ্যা, একমাত্র একটাই ধর্ম হইল আমি আল্লাহর মনোনীত ধর্ম। ও আল্লাহ, কোন ধর্ম? তুমি আল্লাহর মনোনীত ধর্ম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর মনোনীত যেই ধর্ম, ওই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বইলা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাতাই হালের মানুষ, আল্লাহ রাব্বুল আমিন যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, যারা মুসলমান হয়ে যাবে, আমার আল্লাহ তাদেরকে ডাইকা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কাফির, বেঈমান, মুশরিক, মুনাফিক সমস্ত মানুষদেরকে ডাক দেয় না, একমাত্র আল্লাহ ইমানদারদেরকে ডাইকা বলে, হে ইমানদারের দল, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন
পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য। এরপরে বলে দিয়েছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কখনো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে তোমরা কখনো দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরো না। আল্লাহ কেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, এই শয়তান হইল তোমার আমার সবার জন্য প্রকাশ্য দুশমন। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? আর জবান জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের সঙ্গে করে নাই বিচার। ইসলাম হল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের সাথে করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা গিয়েছে নবী বলে। তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে বলেন, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? সংবিধান, রাষ্ট্র, ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিয়েছেন বান্দা, এই বান্দারের দল ইসলামের ভিতরে 100% তুমি প্রবেশ করতে হইবে। অর্ধেক মানবাই, অর্ধেক সাইরা দিবাই হবে না, পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করতে হইবে। আপনি নামাজ পড়তে হবে, আপনি রমজানের রোজা রাখতে হইব। আপনার সম্পদের উপরে যদি ফরজ হয়ে থাকে যাকাতের, তাহলে সম্পদের যাকাত দিতে হইব। আপনার উপরে যদি হজ ফরজ হয়ে থাকে, তাহলে আপনি হজ আদায় করতে হবে। আল্লাহর হাবিব দাইকা বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হইল 5টা। 1 নাম্বার হইল কালিমা, 2 নাম্বার হইল নামাজ, 3 নাম্বার হইল রোজা, 4 নাম্বার হইল হজ, 5 নাম্বার হইল যাকাত। এই 5টা ব্যানারের ভিতরে আমরা থাকতে চাই কি চাই না? আরো জবান খুলে বলুন চাই কি চাই না? এ যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, এই 5টা ব্যানারের ভিতরে তুমি আমি আমরা যারা যারা ঢুকবো, এরাই হইলাম পৃথিবীর জমিনের মধ্যে 100% মুসলমান। আমি যেই কথাটা রাইকাছিলাম, এই মাসটা হইল আরবি মাস হিসেবে রজব মাস। এই রজব মাসের সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। হে আমার আশিকের জাকিরিন মুগিবিন মুরব্বী বাবা জিরারি, ও যুবকের দল, আমার নবী ডাইকা বলে ও পৃথিবীর মানুষ, রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে রজব মাসটা হইল আল্লাহর মাস, শাবান মাসটা হইল আমি নবীর মাস, রমজান মাসটা হইল গোটা উম্মতি মুহাম্মদীর মাস। এবার যদি জিজ্ঞেস করি মালিক, ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে যদি প্রশ্ন করি নবী গো, আরবি মাস হইল 12 মাস, এই 12 মাসের মধ্যে আপনি আল্লাহর কথা কেন বললেন রজব মাসটা আল্লাহর মাস? কি জন্য রজব মাসটাই আমার আল্লাহর মাস? আমার নবী ব্যাখ্যা কইরা শুনাইবে পৃথিবীর মানুষ শুইনা নাও। এই রজব মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইতিহাস তৈরি করে দিয়েছেন, যে ইতিহাসটা আদম নবীর দিয়ে রচিত হয় নাই, যে ইতিহাসটা ইব্রাহিম নবীকে দিয়ে রচিত হয় নাই, যে ইতিহাসটা ইসমাইল নবীকে দিয়ে রচিত হয় নাই,
যেই ইতিহাসটা মুসা কালিমুল্লাহকে দিয়ে রচিত হয় নাই, যে ইতিহাসটা আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী এবং রাসূলগণকে দিয়ে রচিত হয় নাই, তাইলে কাকে দিয়ে রচিত হয়েছে? একমাত্র আমার নবীর ব্যাপারে দলিল আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসে এমন একটা কাজ করেছে, আমার আপন মায়ার নবী, মাহবুব নবী, যেই নবীর শান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনি নবীর জিকিরকে বুলন্দ করে দিয়েছি, আপনি নবীর সম্মানকে বুলন্দ করে দিয়েছি। ও আল্লাহ কতটুকু বুলন্দ কইরা দিয়েছে। আয়াত কারিমার তাফসীর করতেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। এ জগতের মানুষুরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতুবাতি ওয়া গায়রিহা, আযানের মধ্যে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম রাইখা দিয়েছেন, ইকামতের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম রাইখা দিয়েছেন। এরপরে তাশাহুদের মধ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু কইরা কোন ব্যক্তিকে সালাম দেওয়ার বিধান নাই, কিন্তু আমার নবীর এমন একটা বিধান নামাজের মধ্যে রাইখা দিয়েছে, নামাজের মধ্যে নবীকে সালাম দিতে হয়। আমার নবীকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ হয় না, তাহলে ওই নবীর সম্মান কম না বেশি? যেই নবীর সম্মান এত বেশি, ওই নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে কিনা নাই? হাত তোলা করে হাত তোলা খান। ইয়া রাসূলুল্লাহ, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার, নবী দো জাহানের সরদার বলিলেন। নবী হলেন মোদের ঈমান, আশিকে গণ হৌরে আগুয়ান, নবী হলেন মোদের ঈমান, আশিকে গণ হৌরে আগুয়ান, না থাকলে ঈমান তোমার, না থাকলে ঈমান তোমার, পাবে না শাফায়াত তাহার, না থাকলে ঈমান তোমার, পাবে না শাফায়াত তাহার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার। জোরে বলুন আল্লাহু আকবার। বাকি গায়ে তোমার গুণগান বসিয়া ফুলের বাগান, বাকি গায়ে তোমার গুণগান বসিয়া ফুলের বাগান, গাহিয়া বলিল এ গান, গাহিয়া বলিল এ গান, নবী হন উম্মতের কান্ডার, গাহিয়া বলিল এ গান, নবী হন উম্মতের কান্ডার, নবী দো জাহানের সরদার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার। সুবহানাল্লাহ সবাই বলেন, আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু,
এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বন্ধু আমি আল্লাহ যত জায়গায় আপনি নবীরে রাইকা দিয়েছি তত জায়গায় জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদম মোবারকের মধ্যে আয়েশা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি জানেন নি আল্লাহ আপনারে কত ভালোবাসি। এবার জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী ডাইকা বলে, জিবরাইল আমার আল্লাহ আমি নবীরে কত ভালোবাসে, আমার জবান দিয়া বললে তো শোভা পায় না। নিজে যাকে বড় বলে সেই বড় নয়, মানুষ যাকে বড় বলে সেই বড় হয়। এ জিবরাইল, ও জিবরাইল, তুমি জবান দিয়া তুমি নিজেই বলো না আল্লাহ আমি নবীরে কত ভালোবাসে। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, যেই জায়গার মধ্যে আল্লাহর নবীর জিকির থাকবো, যেই জায়গার মধ্যে আল্লাহর শান থাকবো, যেই জায়গার মধ্যে আল্লাহর তাওহীদের পরিচয় থাকবে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহর নামের সঙ্গে আপনি নবীর শান থাকবে। এই জন্যই আল্লাহ কয়, ওয়ারাফানা লাকা যিকরাক ফিল আযানি, আযানের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম, ওয়াল ইকামাতি, ইকামতের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম, ওয়া তাশাহুদি, তাশাহুদের মধ্যে আমার নবীকে দিতে হয় সালাম, ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা, খুতবার মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম, ওয়া গায়রিহা, যত জায়গায় আল্লাহ তত জায়গায় আমার আল্লাহ রাইকা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ বন্ধু, এ যুবকের দল, আল্লাহর নবীর কত সম্মান, এই হাদিস খানা দেখলে আমি আপনি বুঝতে পারবো। আমার নবী কয়, রজব শাহরুল্লাহ, রজব মাসটাকে নয় আল্লাহর মাস হইনা নাও, এই মাসটা এই জন্যই আল্লাহর মাস কারণ অন্য কোন নবী এবং রাসূলগণকে নিয়ে এই মাসের ইতিহাস রচিত হয় না, একমাত্র আমার নবী রাহমাতাল লিল আলামিনকে লইয়া এই মাসটা রচিত হয়েছে। আমার যুবক ভাইরা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিজেই বর্ণনা করতেছেন। এই কুরআনুল কারীমের ৩য় নাম্বার পারা, এই ৩য় নাম্বার পারার মধ্যে শুরুতে আমার আল্লাহ বলে দিয়েছেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলি, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এক এক নবীকে এক এক নবীর উপর ইজ্জত সম্মান মর্যাদা বুলন্দ করে দিয়েছি। তন্মধ্যে এমন একজন নবী আছে যেই নবীর সঙ্গে আমি আল্লাহ ডাইরেক্ট ওপেনলি কথা বলেছি। আমার আল্লাহ কাউকে বানিয়েছেন জাবিহুল্লাহ, আল্লাহ কাউকে বানিয়েছেন সফিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বানিয়েছেন খলিলুল্লাহ, আমার আল্লাহ কাউকে বানিয়েছেন কালিমুল্লাহ, আমার আল্লাহ কাউকে বানিয়েছেন কালিমুল্লাহ সফিউল্লাহ। ও যুবক, তোর মধ্যে এমন একজন নবী আছে যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে মাহফিলের প্রধান অতিথি সাহেবের আগমন, আজকে মাহফিলের প্রধান অতিথি সাহেবের আগমন, সাতাইহাট দক্ষিণ কুরসার পক্ষ থেকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে মাহফিলের প্রধান অতিথি হুজুর উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পেয়েছি সাথে সাথে আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি তরুণ তেজস্বী বক্তা কারি মোহাম্মদ শামীম রেজা আল কাদরি, উনিও উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা একের পর একজনকে আমরা আলোচনার মধ্যে আনবো ইনশাআল্লাহ। আপনারা যারা বাড়িতে রয়েছেন, দোকানপাটে রয়েছেন, আপনারা সামিয়ার ভিতরে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
সবাই। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায়, বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায়, সেই জাগার বন্ধু নবীজি মুস্তাফায় আল্লাহুম্মা সাল্লি, সবাই জুড়ে মাদওয়ালা আলে মুহাম্মাদ ওয়ালা আলে। গভীর মনোযোগ বন্ধু, এ যুবক বারা, আমি বলতে চেয়েছিলাম আমার আল্লাহ সমস্ত নবী এবং রাসূলগণকে এক জায়গার মধ্যে রাখা দেন নাই। এক এক নবীর উপরে এক এক নবীর উপর সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এক একজন রাসূলের উপরে এক একজন রাসূলের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তন্মধ্যে এমন একজন নবী আছে যেই নবীর সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ওপেনলি সরাসরি কথা বলেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই কথাটা আলা হযরত বলেন, খুদা কি রজা চাহতে হে দো আলম, খুদা কি রজা চাহতে হে দো আলম, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद। উনি ডাইকা বলতেছেন, হ্যাঁ রব্বুল আলামিন, আমার নবীর তো সাল আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আমার আল্লাহ রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করতে চায়। আর আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আসমান এবং জমিনের সবাই আমি রব্বুল আলামিনের জন্য দেওয়ানা পাগল, আর আমি স্বয়ং আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি খুশি করার জন্য পাগল। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত কইরা নেয়। মুসা আলাইহিস সালাম দুনিয়ার পাহাড়ের মধ্যে গেছে। দুনিয়ার পাহাড় হইল তুর পাহাড়। যেই তুর পাহাড়ের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। যুবক বারা, এই তুর পাহাড় সম্মানিত পাহাড়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের কসম করে, মুসা আলাইহিস সালাম এই দুনিয়ার পাহাড় তুর পাহাড়ের মধ্যে যাওয়া আসা করত। তুর পাহাড়ের মধ্যে যখন মুসা আলাইহিস সালাম যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, মুসা তুমি ফাখলানা আলাইকা ইয়া মুসা, ও মুসা পয়গম্বর, তুমি তোমার জুতা কইলা আমি আল্লাহর পাহাড়ের মধ্যে আরোহণ করো। মুসা নবী আল্লাহর কথা শুইনা জুতাগুলো কইলা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পাহাড়ের মধ্যে গেলেন। এরপরে আল্লাহর সঙ্গে কথা বললেন। আল্লাহর সঙ্গে যত কথা বলি, আল্লাহর সঙ্গে যত কথা হয় মুসা নবীর ততই ভালো লাগে। আল্লাহর সঙ্গে যত কথা বলে মুসা নবীরই ভালো লাগে। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, মুসা নবী যখন আল্লাহর সঙ্গে কথা বলে, মুসা নবীর যখন ভালো লাগতেছে, কারণ তিনি হইল আল্লাহ, তিনি আপনার আমার সবার সৃষ্টিকর্তা, তিনি হইল সবার খালিক, তিনি হইল সবার হায়াত দাতা, তিনি হইল সবার মরণ দাতা, তিনি হইল আমার আল্লাহ। ওই রব্বুল আলামিনের সঙ্গে মুসা পয়গম্বর যখন কথা বলে, মুসা নবী ডাইকা বলে, মালিক যতই আপনার সঙ্গে কথা বলি ততই আমার
ভালো লাগে, যতই আপনার সঙ্গে গল্প করি ততই আমার ভালো লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে শেষ পর্যন্ত ডাইকা বলে মালিক, কথা বলি যত ততই ভালো লাগে। দুনিয়ার একটা এক্সাম্পল দিই, দুনিয়ার এক যুবক এক যুবতীর সঙ্গে প্রেম করছে, প্রেমের আলাপ করে রাইতে দিনে ফোন ধরলে আর সে ফোন বন্ধ করতে চায় না, ফোনটা দিলে আর ফোন শেষ করে না, কয় তোমার কণ্ঠের আওয়াজ যতই শুনি আমার ভালো লাগে। যুবক যুবতীর কয় তোমার কণ্ঠের আওয়াজ শুনলে আমার ভালো লাগে। যুবতীও যুবক রে কয় তোমার কণ্ঠ শুনলে আমার অনেক ভালো লাগে, যত কথা বলি ভালো লাগে। এরপরে মনে করেন কণ্ঠ শুনলে যেহেতু এত ভালো লাগে, এবার একদিন প্রস্তাব করে দেখলে না জানি কত ভালো লাগতো। এর আগে কোনোদিন দেখা হয় নাই, কণ্ঠ শুনলে যদি এত ভালো লাগে দেখলে না জানি কত ভালো লাগবে। যুবক বারা, এইভাবে কথা বলতে 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 বেশি কথা বলতে বলতে মানুষ যত প্রেমে পড়ে তত বেশি প্রেমিকার সঙ্গে কথা বলে। এই দুনিয়ার প্রেম এইগুলো হইল হারাম, মাওলার সঙ্গে যদি প্রেম করো এইগুলো হইল হালাল। মাওলার সঙ্গে যদি প্রেম করতে পারো তাইলে তুমি জান্নাত পাইবা, আর দুনিয়ার মেয়েদের সঙ্গে প্রেম করলে জাহান্নামের আগুন ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। কথা বলুন ঠিক না বেঠে? হ্যাঁ যুবক, ও মুরব্বী বাবাজি রাগু, এই হইল দুনিয়ার নিদর্শন। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে আল্লাহ যতই কথা বলি তোমার সঙ্গে ভালো লাগে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর একদিন দোয়া করতেছেন, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও, কথা বলি ভালো লাগে, দেখলে না জানি আর কত ভালো লাগবো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রস্তাব করলেন, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আমার আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিয়ে দিলেন, লান তারানিয়া মুসা, হে মুসা পয়গম্বর, আমি আল্লাহকে কখনো তুমি দেখতে পারবে না। এখানের মধ্যে যে লাম নুন জবর লামটা আসছে এটা তাগিদের জন্য আসছে, অর্থাৎ লান তারানি ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে তুমি মুসা পয়গম্বর আমি রব্বুল আলামিনকে কখনো দেখা সম্ভব হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ কইরা দিছে। এ যুবক, এরপর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। বারবার যখন মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার ইচ্ছা পোষণ করে রে বাবা, শেষ পর্যন্ত মুসা পয়গম্বর ডাইকা আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে মুসা তুমি আমারে দেখতে চাও? বলে হ্যাঁ। তাহলে আমি আল্লাহর এক ভাগ নূরের তাজাল্লিটা আমি তোর পাহাড়ের মধ্যে ঢেলে দিব। ওই এক ভাগ নূরের তাজাল্লি তুমি মুসা পয়গম্বর যদি সহ্য করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখা তোমার পক্ষে সম্ভব হবে, আর না হয় আমি আল্লাহকেও দেখা তোমার পক্ষে সম্ভব হইবে না। মুসা পয়গম্বর ডাইকা বলে আল্লাহ তাইলে এক ভাগ নূরের তাজাল্লি আপনি তোর পাহাড়ের মধ্যে ঢেলে দিন। আমার আল্লাহ এক ভাগ নূরের তাজাল্লি তোর পাহাড়ের মধ্যে ঢেলে দিয়েছেন। আল্লাহ মুসা পয়গম্বরকে আহ্বান করে, উনজুর ইলাল জাবাল, ও মুসা পয়গম্বর পাহাড়ের দিকে তাকাও, আমি আল্লাহ এক ভাগ নূরের তাজাল্লি ঢেলে দিয়েছি। এবার মুসা পয়গম্বর যেই মাত্র পাহাড়ের দিকে তাকাইছে রে বাবা, এই মুহূর্তে তাকায়া দেখে এক ভাগ নূরের তাজাল্লিতে গোটা তোর পাহাড়টা জইলা পইরা সারকার হইয়া গেছে। আর জবান করে বলুন আল্লাহু আকবার। মুসা নবী আর নিজেকে স্থির রাখতে পারে না, এই মুহূর্তের মধ্যে এক ভাগ নূরের তাজাল্লিটা দেখা মুসা আলাইহিস সালাম নিজে সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান করে বলুন আল্লাহু আকবার। ও গো আমার নূরের নবী দেখিতে চাই আপনার নূরের ছবি বলালা, ও গো আমার দেখ
দেখিতে চায় আপনার নূরের ছবি জন্ম আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে বলো না জন্ম আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে বলেন অগয় আমার নূরের নবী দেখিতে চায় আপনার নূরের ছবি বলো না অগয় আমার আওয়াজ দেখিতে চায় আপনার নূরের ছবি জন্ম আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় ওজার করে হায় হায় বুকের মাঝে জালায় আমার দূর হবে তো মারে দিদারে দূর হবে তো মারে দিদারে আয় হায় উম্মতের কার দারি নবী তোমার প্রেমের পাগল আমি বল নাই উম্মতের কান তোমার প্রেমের পাগল আমি মায়া যদি লাগে তোমার নাও না আমাকে আপন করি জবান খুলে বলুন আল্লাহু আকবার এক বাগ নূরের তাজাল্লি মুসা পয়গম্বর সহ্য করতে পারে নাই বেহুশ হয়ে পইরা গেছে গা ওই মুসা কি আমার নবীর মতো না জোরে কর না ভাই এই আওয়াজ দেন না কষ্ট হইতেছে না গীতা মুসা নবী কি আমার নবীর মতো আল্লাহ ফিনিশিং দিয়া দিছে তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত আল্লাহ কয় এক নবী আরেক নবীর সমান না এক এক নবীর চাইতে আরেক নবীর সম্মান বেশি এক এক নবীর চাইতে আরেক নবীর ইজ্জত সম্মান বেশি অথচ আমাদের কিছু আলেম বলতে চায় নবী কেন দুনিয়ার সব মানুষ নাকি একজন আরেকজনের মতো আছে কিনা নাই বাবাজিরা এরকম আসেনি 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 এই জন্য এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক একদিন নয় দুই দিন নয় একবার বেহুশ হয়েছে 40 দিন পর্যন্ত মুসা নবী বেহুশ হয়ে পড়ে এসেছে তাহলে আমার নবী আল্লাহ দেখছেনি আমার নবীর এত আল্লাহ এক ভাগ নূরের তাজাল্লি দেখায় নাই স্বয়ং আল্লাহ নিজে দাওয়াত করে নিছে আমার মূল আলোচনাটাই কথা কোন ঠিক না বেরি নবীর মনোযোগ যুবক ভাইরা মুরব্বী বাবাজি রাগু এই জন্যই একদিন মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর নবীর ব্যাপারে ডাইকা বলেন আমার নবী রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে কিতাবের নাম নুজহাতুল মাজালিস এই কিতাবের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে ডাইকা বলে আনা কালিমুকা ওয়া মুহাম্মাদু হাবিবুকা ফামাল ফারকুল বাইনাল কালিমি ওয়াল হাবিবি আল্লাহ রাব্বুল আলামিন কে ডাইকা বলে মালিক আমি হইলাম কালিমুল্লাহ আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্যটা কি আমি মুসা পয়গম্বর জানতে চাই ইন্দিমেন্ট টাইমে আমার আল্লাহ আর দেরি করেই নাই মুসা আলাইহিস সালাম বেটাইকে বলে মুসা ও পয়গম্বর তুমি যখন তুর পাহাড়ের মধ্যে আসছো আয়েশা আমি রব্বুল আলামিনকে দেখার ইচ্ছা পোষণ করছো বারবার আমি মালিক রে তুমি ডাকছো দেখা করার জন্য এক ভাগ নূর দাইলা দেওয়ার কারণে বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা গেছো আমি আল্লাহর দেখা সম্ভব হয় নাই আর আমার বন্ধু হাবিবুল্লাহ জীবনে কোনোদিন আমি আল্লাহকে দেখতে চাই নাই জীবনে কোনোদিন মুনাজাতে বলে নাই রব্বি আরিনি এরপরে আমি কি করছি সেই না নাও আমি আল্লাহ স্বয়ং নিজে এই রজব মাসের 27 তারিখ 26 তারিখ দিন গিয়া রাত 27 তারিখ আমার আপন মাহবুব নবী কামলেওয়ালাকে আমি আল্লাহ স্বয়ং নিজে
দাওয়াত করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছি, ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইছি, মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়েছি এবং বইলা দিয়েছি, হে জিবরাইল যাও 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 আমার বন্ধু হাবিবুল্লাহর দরবারের মধ্যে চইলা যাও। তুমি একা যাইবা না, তোমার সঙ্গে 70,000 ফেরেশতা লইয়া আমার বন্ধুর কাছে তুমি চইলা যাইবা। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ কিসের জন্য যাইতে হইব? কই এই রজব মাসের 27 তারিখ আমি আল্লাহ আমার বন্ধুর দাওয়াত কইরা আনো, আমি আল্লাহর যাবতীয় কুদরতের নিদর্শন গুলো আমি আল্লাহ দেখাইব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অনেক লম্বা কথা, বেশি আলোচনার দিকে যাইব না। এ যুবক বারা, এই জায়গার মধ্যে মেইন কথাটা হইল আমি আল্লাহর যাবতীয় কুদরতের নিদর্শন গুলো আমি আমার বন্ধুরে দেখাইব, এবং শেষ পর্যন্ত আমি আল্লাহ দেখা দিব। লামাকারের মালিক আমি আল্লাহ আমার বন্ধুরে দাওয়াত করলাম, এ জিবরাইল যাও তোমার সঙ্গে 70,000 ফেরেশতা লইয়া আমার বন্ধুরে দাওয়াত দিয়া নিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, জিবরাইল যাইবা তবে এমনিতেই যাইবা না, আমার বন্ধু আমি আল্লাহর কাছে আসবে, আমার বন্ধুর বাহনের জন্য একটা বুরাক লইয়া যাইবা। রাব্বুল আলামিন বুরাক পাইব কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, হ্যাঁ জিবরাইল জান্নাতের মধ্যে একটা নয় দুইটা নয় 70,000 বুরাক আমি আল্লাহ বানায়া রাইখা দিয়েছি আমার বন্ধু হাবিবুল্লাহর জন্য। যেই বুরাকটা তোমার পছন্দ হয় ওই বুরাকটা লইয়া আমার বন্ধুর দরবারের মধ্যে যাইবা। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে যাইতে তো আর বেশি সময় লাগে না। ও যুবকের দল, চোখের পলকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চইলা গেল। জান্নাতের মধ্যে গিয়ে তাকায়া তাকায়া দেখে একটা নয় দুইটা নয়, আল্লাহ বলে দিয়েছেন 70,000 বুরাক আমার আল্লাহ প্রস্তুত কইরা রাইখা দিয়েছে। নবীর জন্য যে বুরাকটা পছন্দ হয় ওই বুরাকটা নবীর জন্য লয়া যাইব। হে আমার আশিকের জাকিরের মুহিবিন মুরব্বি বাবা জিরারি, জিবরাইল আলাইহিস সালাম তাকায়া তাকায়া দেখে একটা বুরাকের চাইতে আর একটা বুরাক সুন্দর, প্রত্যেকটা বুরাক আনন্দ আত্মহারা, প্রত্যেকটা বুরাক শুধু হাসতেছে আর হাসতেছে, প্রত্যেকটা বুরাক হাসতেছে আর হাসতেছে, সবার মনের মধ্যে আনন্দ। বুরাকের দল তোমাদের মধ্যে কিসের জন্য আনন্দ? প্রত্যেকটা বুরাকের মনের মধ্যে তামান্না, মনে করতেছে আমি বুরাকের মধ্যে নবী আরোহণ করবে। এইভাবে 70,000 বুরাক মনে করতেছে আমি বুরাকের উপরে নবী মনে হয় আরোহণ করবে। সবাই কান্দি একটু সামনের দিকে অগ্রসর হইয়া জিবরাইল আলাইহিস সালাম তাকায়া তাকায়া দেখে একটা বুরাক চুকির পানিগুলো সাইরা সাইরা ফুফাইয়া ফুফাইয়া নবী 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 কইয়া কইয়া কান্দে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। নবীর জন্য কান্দি, নবীর জন্য কানলে লাভ হবে না লস হবে? আরো জবান খুলে বলুন লাভ হবে না লস হবে? এই জন্য যুবক বুরাক যখন এইভাবে নবী 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 কইরা কান্দি, এবার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, বুরাক ব্যাপার কি ব্যাপার কি, এইভাবে তুমি কাঁদতেছো কেন? কই সব বুরাক হাসে, নবীর বাহন হইব, নবী তাদের উপরে সওয়ার হইব। আমি তো আমার তো কপাল
সকল মন্দ আমার উপরে মনে হয় নবী আরোহণ করবে না। এই জন্য নবীর ভালোবাসা লইয়া আমি বোরাক চোখের পানিগুলো সাইরা কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বললেন, জিবরাইল এই বোরাকের চোখের পানি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হাসলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মনের বাসনা কবুল করে না। আপনি যত চোখের পানিগুলো সাইরা কাঁদিবেন মনটা ততই নরম হইবে। আপনি চোখের পানিগুলো সাইরা কাঁদলে আল্লাহ আপনার আমার মনের আশা পূরণ করবে, আপনার দোয়া কবুল করবে। তাইলে বেশি কান্না, বেশি হাসার চাইতে কান্না করার দরকার আছে কিনা নাই? এই জন্য আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ বান্দা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। বেশি বেশি করে যদি কাঁদতে পারো তোমার দিলটা নরম হইব। বেশি বেশি কাইন্দা আল্লাহর কাছে যদি মোনাজাতের মধ্যে তোমার যা কিছু মকসুদ আছে তুমি যদি আল্লাহর কাছে ব্যক্ত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের আশা পূরণ করব। তাহলে কান্না করার দরকার আছে কিনা নাই? কিন্তু আমরা তো কামতাম জানি না। আমদার দিলটা, আমদার যে অন্তরটা আছে না, একবার হাত ধরে গেছে গা, পাথরের ছাইটার শক্ত গেছে গা। খালি সারাদিন রং তামসা, হাসি ঠাট্টা বিদ্রুপ এইগুলো নিয়ে ব্যস্ত থাকি। কয়েকজন মানুষ চোখের পানিগুলো ছাইরা মালিকরে ডাকে আছে। কিন্তু যারা তাকওয়াদার, ফরহেজগার, আল্লাহওয়ালা, রসুলওয়ালা মানুষ, যখন দুনিয়ার মানুষ যখন রাত্র গভীর হইলে ঘুমায়া যায়, তারা এই মুহূর্তের মধ্যে রাত্র 2টা বলেন 3টা বলেন আরামের ঘুমটাকে হারাম কইরা এক মালিকের সন্ধানে চোখের পানিগুলো সাইরা কান্দে। যারা কান্দে বেশি তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। হাত তুলে বলুন ঠিক কি না? আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? জবান করে বলুন চাই কি চাই না? নামাজ পয়রা না সাইরা? আরো জোরে কোন, নামাজ পয়রা না সাইরা? এই মাস সেই মাস, নামাজ আনয়নের মাস। কি মাস? নামাজ আনছে এই মাসের কয় তারিখে? 27 তারিখ। কেডা আনছে? জোরে কোন না, কে আনছে? নবীজি আনছে। কয় ওয়াক্ত আনছিল? 50 ওয়াক্ত আনছিল। অনেক লম্বা কথা। এরপরে মনে করেন ফেরার পথে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ের মধ্যে দোয়া করছিল, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ কাছে দেখা সম্ভব না। ওই মুসা পয়গাম্বর 6ষ্ঠ আকাশে যখন নবীজি আসছে, মুসা আলাইহিস সালাম আমার নবীজির চক্ষু মুবারকের দিকে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ বাইদ গিয়া কই ওই সন্ধ্যার সময় কি তা জবান কি অফ হয়ে গেছে? গাও খাইছেন না আপনারা? খাইছেন নি? আমি কি ওয়াজ কি আপনারা কি জিন্দা না মুর্দা? আমি কি কবরে করতেছি নাকি দুনিয়াতে করতেছি? আমরা কোথায় আছি এখন? আলামত দুনিয়া তো আছি নাকি? দেখো না কবরে আসো তো দুনিয়া, তাহলে খবর একটু দুনিয়ার থাকলে একটু সাউন্ড দিয়ে বলে জি হুজুর হ্যাঁ অথবা না কইেন, যেটা কইটার উত্তর দিয়ে। কারণ এখানে কথা, এখানে আওয়াজ দিলে লাভ হবে। কিন্তু আমাদের বিপরীত দেখা যায় যখন একটা গান বাজনার অনুষ্ঠান আরম্ভ হয়, বেডি যখন 1 তারা 2 তারা 6 তারা একটা টান মারে। আপনারা সিলেটে এই দৃশ্যগুলো আছে কিনা আমি জানি না, আছে এটা? নাউজুবিল্লাহি মিন জালিক। যখন 1 তারা 2 তারা 6 তারা লইয়া যখন বেডি টান মারে, হনে কে 500 এফর থেকে টেহা খুলে এমনি সিডাইয়া দেয়, সিডাইয়া দেয়। আর মসজিদের জন্য টাকা চাইলে দেয় না। আরো জোরে কোন ঠিক কিনা বলুন? মাহফিলের জন্য টাকা চাইলে 10টা দেহা কোনো মতে দেয়, তুগায়া তাগায়া দেয়। এর হরে দেখে সিরা না, নতুন না সিরা, এটা দেখে দেয়। আবার মাঝে মাঝে বাড়তি নয়, আবার মসজিদের টেহা দেখা যায়। আমরা দেশে এই দৃশ্য না থাকলেও থাকতে পারে। আমরা দেশের অনেক মসজিদের মাঝে বেড়াতেছি, টেহা মাইরাও দেয়। মসজিদ কমিটির লোকে টেহাও মাইরা দেয়। এই দৃশ্য মনে আপনারা দেশ নাই? আমি কত দেখছি যারা মসজিদের টাকা মাইরা খায়া বয়া থাকে, এরার হয়তো চোখ গেছে গা,
নাইলে প্যারালাইসিস হয়ে গেছে গা, নাইলে যে কোনো বড় ধরনের ভয়ঙ্কর সমস্যা হয়েছে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ একটু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মানুষ কত নাম্বার খারাপ হইলে মসজিদের টাকা খায়। কথা কোন না কেন ঠিক কিনা বললাম? এই দৃশ্যটা আসেনি? কষ্ট হইতেছে আপনাদের? এগুলো বালা কাজ না। এই মানুষগুলো দেখবেন বালা কাজ করান, মাহফিল করান, মিলাদ করান, কিয়াম করান, মাহফিল করান, বালা একটা কাজ করেন, দেখবেন এই কাজগুলোর মধ্যে সমর্থন এ শয়তানের আপন ভাই, এটা শাস্ত্র ভাই না পাওয়া যেত না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এই মানুষগুলো সমাজের কুসংস্কার, এদেরকে উপযুক্ত স্থানের মধ্যে রাখা যাবে। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে এই মাসে নামাজ, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ওনার চক্ষু মোবারকের দিকে মুসা আলাইহিস সালাম তাকায় রয়েছে। মুসা ব্যাপার কি? কই দুনিয়াত কইছিলাম তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দিছে না। দেখা তো দিছে না, ওই এক বাগ নূরের তাজালি ডাইলা দিছেন, বেহুশ হয়ে গেছিলাম গা। তো এখন আমার চেহারার দিকে তাকায় কি দেখো? কই যেই চক্ষু আল্লাহরে দেই কাটছে, এই চক্ষুটা দেখে আমি আমার মনের জ্বালা নিবারণ করতেছি। আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজি রাগু, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিনের দেখা শেষ। এবার মুসা আলাইহিস সালাম ডাইকে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিছে? এবার ডাইকা বলে, মুসা, ও মুসা পয়গাম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে ছেড়ে দেই নাই। আমার উম্মতের জন্য আমার আল্লাহ দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছে, দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছে। এই মুহূর্তের মধ্যে মুসা আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ আমার উম্মত গুলো 2 ওয়াক্ত নামাজ আদায় করছে না, আপনার উম্মত দৈনিক কেমনে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? 5 ওয়াক্ত নামাজ আমার নবী নিয়ে আসছে, এরপর দেখা যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, কেমনে 50 ওয়াক্ত নামাজ আদায় করব? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, মুসা কথা সত্য বলছ, কেমনে এত পরিশ্রম কইরা 50 ওয়াক্ত নামাজ আদায় করব? আমি আরো কমায়া নিয়ে আসি। আমার নবী 9 বার আল্লাহর কাছে যাই আইসা 45 ওয়াক্ত নামাজ কমাইছে, 5 ওয়াক্ত নামাজ রাইখা দিয়েছে। আমার নবীর সঙ্গে আমার আল্লাহ কথা কইছে, আমার নবীর সঙ্গে এত কাছে গেছে। উদনু মিন্নিয়া মুহাম্মদ, উদনু মিন্নিয়া মুহাম্মদ, উদনু মিন্নিয়া মুহাম্মদ। ও নবী আর কাছে আসল, ও নবী আর কাছে আসল। 100 বার পর্যন্ত নবীরে ডাক দিছে, এত কাছে চইলা গেছে। আমার নবী এক জায়গার মধ্যে বসে কথা বলতেছে, কথা বলতেছে, কথা বলা শেষ। এরপরে আবার আমার নবী নামাজ দিছে 50। আমি বলছিলাম কমাইছে, কমানোর পরে 5 ওয়াক্ত নামাজ দিছে। 5 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দেখে এখনো আমার নবীজির চেহারা মুবারক মলিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখনো কেন আপনি নবীর চেহারা মুবারক মলিন? এই মুহূর্তে আমার নবী ডাইকা বলে, আমি তো উম্মতের দেওয়ানা। আমরা নবী আমরা যতখান ভালোবাসে, এই ভালোবাসা 50 ভাগের 1 ভাগও নবীরে ভালোবাসতে পারছি না। নবী কত ভালোবাসে। নবী জি মেরাজও যাইব, জিবরাইল আইছে, ওড়েন না ওই যে কথাটা রাইখাছেন। কষ্ট দিতে আপনাদের? টাইম কতটুকু আমার কমিটির লোক কষ্ট দিতেছে আপনাদের? যে কথাটা রাইখাছিলাম, জিবরাইল গিয়া তাকায়া তাকায়া দেখে এক বুড়া কান্দে, নবী 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 কইরা কান্দে। ব্যাপার কি বুড়া কান্দ কেন? কয় আমি নবীর পাগল তো, এজন্য নসিবে আসছি কিনা জানি না, তবে নবী নবী কইয়া কইয়া কান্দা কান্দা দেখি নবী আমার জন্য কি করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, জিবরাইল ওই বুড়াকের চোখের পানিটাই আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, যাও ওই বুড়াকটা রহমতাল লিল আলামিন নবীর জন্য সওয়ারি হিসাবে নিয়ে যাও। আল্লাহু আকবার। তাহলে কানলে লাভ আসেনি না? আসলে লাভ, হাসলে মনে হয় লাভ। হাসলে বলে লাভ। হ্যাঁ কহজি বেহুবের করে বেহুবটা কোনা নেই। পোড়াক লই আইছে 70,000 নূরের ফেরেশতা।
না মাটির ফেরেস্তা? ফেরেস্তারা মনে মাটির ওই 70,000 নূরের পেরেস্তা লইয়া ওই জায়গার মধ্যে গেছে যেখানে উম্মে হানির ঘর। উম্মে হানি কে শুনেন? উম্মে হানি হইল আমার নবীর আপন চাচাতো বোন আবু তালেবের কন্যা। তারপরে আবার আমার নবীর দুধ বোন। ওই ঘরের মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন বিশ্রাম করতেছে। তে নবীরে তো আর সাধারণ মানুষের মতো ডাক দিলে ডাক দেওয়া যাইতো না। কথা কোন ঠিক না বেঠিক? জিব্রাইল আলাইহিস সালাম ঘরের ছাদ উত্তোলন কইরা ঘরের ভিতরে ঢুকছে। ডাক দিলে তো বিয়াদবি হইব, আর অনুমোদন ছাড়া তো যাওয়ানো যাইতো না। ভিতর থেকে অনুমোদন কিভাবে চাইবো? ডাক দিলে তো বিয়াদবি হইব, ঘুম ভাঙন যাইতো না। ঘরের ছাদ উত্তোলন করে ঘরের ভিতরে ঢুকছে। উম্মে হানির গৃহের ভিতরে ঢুইকা দেখে আমার নবী ঘুমিয়ে 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 আরাম করতেছে। এইখানে তো ডাক দেওয়া যেত না। অথচ আল্লাহ বলেছেন কালিলা, রাতের বেলা নবীরে নিয়ে যাওয়ার জন্য। রাত তো গভীর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিভাবে আমি নিব? আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করছে আমার মাধ্যমে। কিভাবে আমি আমার নবীরে নিয়ে যাইব? এই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া রইছে। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এবার জিবরাইল আলাইহিস সালাম আর দেরি করে নাই, নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া রইছে। এইভাবে মনে করেন হাতগুলো এইভাবে কইরা আমার নবীর চেহারা মোবারকের দিকে জিবরাইল আলাইহিস সালাম তাকায়া রইছে। জিবরাইল তাকায়া রইছে। আল্লাহ যা করে করব, অসুবিধা নাই। আল্লাহই তো কইছে রাতের বেলা নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর বন্ধুরে কিভাবে জাগাইবো এটা আল্লাহ জানে। এইভাবে যখন নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া রইছে, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম শুনতে পায় জিবরাইল আলাইহিস সালামের কানের মধ্যে আওয়াজ আসছে, ইয়া জিবরাইলু নাব্বালা কাদামাইহি। হ্যাঁ জিবরাইল, এই মুহূর্তের মধ্যে তুমি তোমার দুইটা মোলায়েম টুর লাগাইয়া আমার বন্ধু হাবিবুল্লাহর চরণ মুবারক দ্বয়ের মধ্যে চুমুকাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি। তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেঁথে রেখেছি প্রেমেরি মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে সবাই বলেন মারহাবা।
আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে জিবরাইল, ও জিবরাইল গো, আমার বন্ধু হাবিবুল্লাহর দুই কদমের মধ্যে এখন তুমি চুমুকাও। কথাটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসছে। জিবরাইল আলাইহিস সালাম আর দেরি করে নাই, সাথে সাথে জিবরাইল দুইটা মোলায়েম ঠোঁট লাগাইয়া দিছি আমার নবীর দুই কদম মুবারক দুইয়ের মধ্যে। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালামের মুখ মুবারকের দুইটা ঠোঁট লাগাইয়া দিছি, এই মুহূর্তের মধ্যে আমার নবী ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। জাগ্রত হইয়া তাকায়া দেখতেছেন ওই নবী কদম মুবারকের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম চুমুকায়। আমার নবী ডাইকা বলে জিবরাইল, ও জিবরাইল রে, রুহুল আমিন হইয়া, রুহুল কুদ্দুস হইয়া, সমস্ত ফেরেশতার লিডার হইয়া তুমি কেমনে পাল্লা আমি নবীর কদম মুবারক তয়ের মধ্যে চুমুকাইতে? এবার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আমি রুহুল আমিন হইতে পারি, আমি রুহুল কুদ্দুস হইতে পারি, আমি সমস্ত ফেরেশতার নেতা হইতে পারি, ও মায়ের নবী, কিন্তু আপনি নবীর কদম মুবারকের মধ্যে আমি জিবরাইলের কোনো সম্মান নাই। আপনি নবী তো অনেক বড় গো। এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিছে, আল্লাহর সালাম আপনি গ্রহণ করুন। আমার নবী আল্লাহর সালামের জবাব দিল। এবার ডাইকা বলে, নবী, আপনার কপাল তো কই লাগেছে, আপনার কপাল কই লাগেছে? আদম নবী তাইকা নিয়ে শুরু কইরা ঈসা পয়গম্বর পর্যন্ত কোন নবী এবং রাসূলগণকে আমার আল্লাহ এত উপরে নিয়ে যায় নাই যতই উপরে আজকের এই রাতের বেলায় আমার আল্লাহ আপনি নবীকে নিতে চায়। আমি আল্লাহ দাওয়াত করছি আপনি নবীরই, আমি আসছি আপনাকে নেওয়ার জন্য। বাহিরে 70,000 ফেরেশতা দাঁড়ায়া রইছে, আল্লাহর জান্নাতের একটা বুরাক দাঁড়ায়া রইছে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তের মধ্যে আপনি রেডি হয়ে যান আমার মালিকের সন্ধানে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার।